হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে আরপিএফ তথা রেলওয়ে প্রোটেকশন পুলিশ ফোর্সের শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল তোমাদের মোট শূন্যপদ কনস্টেবলের ক্ষেত্রে 2000 থাকবে এবং এসআই এর ক্ষেত্রে বলা হয়েছিল 2500, মানে 250টি মোটে শূন্যপদ থাকবে না, 2250 এরকম সামথিং বলা হয়েছিল তোমাদের, ঠিক আছে। তো এই নিয়ে অনেকে টেনশন পড়ে গেছিলো, কারণ 2018 সালের পর 2024-এর নোটিফিকেশান আসছে, প্রায় 6 বছর পর নোটিফিকেশান আসছে। তো এত কম শূন্যপদ হলে কি করে চলবে, এই নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছিলে। তো আমার কাছে পাকাপোক্ত কোনো খবর ছিল না, তার জন্য কোনো ভিডিও করিনি। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো অ্যাকচুয়ালি কত শূন্যপদ তোমাদের আরপিএফ কনস্টেবলে থাকতে চলেছে। তোমাদের 2000 শূন্যপদ থাকবে না, অনেক বেশি শূন্যপদ কিন্তু তোমাদের থাকতে চলেছে, অনেক শূন্যপদ থাকবে, এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। আরপিএফ কনস্টেবল এবং এসআই, এবং কবে থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, কারণ শর্ট নোটিফিকেশান তো চলে এসছে, কিংবা তোমরা বলতে পারো মেলের মাধ্যমে ফ্যাক্সের মাধ্যমে যে নোটিশটা পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তরে, সেটা তোমরা দেখে নিচ্ছ অলরেডি। তো ফুল যে নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে প্রকাশিত হবে, কবে প্রকাশিত হবে, কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবে, আর তোমাদের শূন্যপদ কত থাকবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। আপডেট পেয়েছি, তার জন্য এই ভিডিওটা করছি। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আরপিএফের একটা চাকরি মানে খুব মানে স্বর্গের মতন একটা বলতে পারো, ঠিক আছে। তো খুব ভালো চাকরি, পুরো ভিডিওটা দেখো, পুরো আপডেট পেয়ে যাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবল কিংবা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, বাট মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিচ্ছ না, তাহলে কিন্তু তুমি অনেক বড় ভুল করছো, বাকিদের থেকে কিন্তু অনেকটাই তুমি পিছিয়ে থেকে যাবে। তো অবশ্যই তোমাকে মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। এ থেকে নিজেকে তুমি ইমপ্রুভমেন্ট করতে পারবে, কোন জায়গাটায় তোমার ভুল হচ্ছে, কোন জায়গাটায় তোমার খামতি থাকছে, সেটা তুমি বুঝতে পারবে এবং নিজেকে কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট করতে পারবে। তো অবশ্যই তোমাকে মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। তাছাড়াও তোমরা বিভিন্ন টপারের কাছ থেকে কিংবা বিভিন্ন স্যারের কাছ থেকে এই টেক্সট বুকের কথা শুনে থাকবে, কারণ এখানে একবার তুমি যদি পাস নিয়ে নাও মক টেস্ট কিংবা টেস্ট সিরিজের জন্য, তাহলে তুমি 1 বছরের পাস কিন্তু তোমরা পেয়ে যাবে। তাছাড়া এখানে 70,000 প্লাস মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে 700টা এক্সামের জন্য। তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি এখানে মক টেস্ট দিতে পারো, এবং তোমাদের এখানে কিন্তু 20 লাখ প্লাস অ্যাক্টিভ ইউজার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আজকে হচ্ছে রিপাবলিক ডে, তো এই ডেটে কিন্তু বড় একটা সেল দিয়েছে টেক্সট বুক। তোমরা যদি 499 টাকার যে পাস, ইয়ারলি পাস যদি নিতে চাও, এখন মাত্র 179 টাকায় পেয়ে যাবে। কিংবা তোমরা ইয়ারলি পাস প্রো, যেটাতে তোমরা অনেক কোশ্চেন এক্সট্রা পেয়ে যাবে, সেটা যদি নিতে চাও, যার দাম 699 টাকা, বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে এটার দাম রিপাবলিক ডে স্পেশাল, এটার দাম কিন্তু মাত্র 669 টাকায় পেয়ে যাবে। বং 10 কোড যদি ইউজ করো, এর সঙ্গে সঙ্গে 10% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এখনই বাই করে নাও, 1 বছরের জন্য পাস পেয়ে যাচ্ছ, এবং তোমরা যে কোনো এক্সামের, ডাব্লিউবিপি বলো, যে কোনো এক্সামের, তোমরা কলকাতা পুলিশ থেকে, কেপিএসআই থেকে, যে কোনো গ্রুপ ডি, এসএসসি, যে কোনো এক্সামের মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ কিন্তু এখানে দিতে পারবে। এই সুযোগটাকে একদমই কেউ হাতছাড়া করো না। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে এক্ষুনি মক টেস্ট বাই করে নাও, এবং বং 10 কোডটা ইউজ করতে ভুলো না। 10% কিন্তু এর মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাবে। 179 টাকায় তোমরা ইয়ারলি পাস কিন্তু পেয়ে যাচ্ছ। এই সুযোগটাকে একদমই কেউ হাতছাড়া করো না। রিপাবলিক ডে স্পেশাল কিন্তু এই অফারটা চলছে, তো অবশ্যই নিয়ে নাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের শূন্যপদ কত থাকবে। তো দেখো, যে শূন্যপদটার কথা তোমাদেরকে বলা হয়েছিল, ওটা মানে টেন্টেটিভ বলা হয়েছিল, টেন্টেটিভ, ওটা কোনো মানে ভ্যাকান্সি না, তোমাদের ওরকমভাবে শূন্যপদ মানে হয় না, ঠিক আছে। ওটা সম্পূর্ণ বলতে পারো ভ্যাকান্সি না। তোমাদের বলে রাখি, তোমাদের ভ্যাকান্সি মিনিমাম যদি বলো 10K প্লাস থাকবে, মিনিমাম 10K প্লাস। কনস্টেবলের ক্ষেত্রে বলছি 10K প্লাস থাকবে মিনিমাম ভ্যাকান্সি তোমাদের আরপিএফ কনস্টেবলে। তো এই নিয়ে একদমই কেউ টেনশন করো না। অনেকেই ভাবছিলে এতদিন পর তোমাদের ভ্যাকান্সি মিনিমাম 10K to 20K তোমাদের ভ্যাকান্সি থাকবে, এইটুকুনো বলছি। এএলপির যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, সেই ভ্যাকান্সিটাও বাড়বে, ইনক্রিজ হবেই হবে। একটা ডিজিটালি বলতে পারলে টুইট ক্যাম্পেইন ছিল, তোমরা সকলে যে অনেকে হয়তো পার্টিসিপেট করেছিলে, তো সেখানেও বলে দেওয়া হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। এই নিয়ে একদমই কেউ টেনশন করো না। তোমাদের মিনিমাম ভ্যাকেন্সি 10K আসবেই আসবে আরপিএফ কনস্টেবল, এইটুকুন আমি পাকাপোক্ত খবর পেয়েছি। তো ভালোভাবে পড়াশোনা করো। আরপিএফের যদি চাকরিটা পেয়ে যাও না, তাহলে আর কিছু লাগবে না, ঠিক আছে।
তো তোমাদের বলে দিলাম মিনিমাম 10K ভ্যাকান্সি। তো তোমাদের শিক্ষাগত যোগ্যতা সিম্পলি মাধ্যমিক পাস, পুরুষ মহিলা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। আর তোমাদের কবে থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে, কবে থেকে আবেদন করতে পারবে সেটাও বলে দিই। তো আবেদন তোমরা ফেব্রুয়ারি মাস, অর্থাৎ আর তো কয়েকটা দিন রয়েছে জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসের মিডিল দিক থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। মিডিল দিক থেকে তোমাদের ফেব্রুয়ারি মাসের নোটিফিকেশান চলে আসবে, অনলাইনে আবেদনও শুরু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এটুকুন তোমাদেরকে বলে দিলাম। মিডিল দিক থেকে ধরে রাখতে পারো 15 থেকে 20 তারিখের মধ্যেই তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, ঠিক আছে। 2-1 দিন এদিক ওদিক হতে পারে, এইটুকুন আপডেট আমার কাছে রয়েছে। তো বুঝতে পারছো সামনে বিগ অপরচুনিটি রয়েছে, সামনে তোমাদের পুলিশ কনস্টেবল রাজ্য পুলিশে রয়েছে, এসআই রয়েছে, তাছাড়াও তোমাদের ডব্লিউপিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, আরপিএফ রয়েছে। তো ভালোভাবে পড়াশোনা করো, এটাই তোমাদেরকে বলবো। যে আপডেটগুলো পেয়েছি সেগুলো শেয়ার করে দিলাম। এরপরে তোমাদের গ্রুপ ডিরও নোটিফিকেশান আসবে, এনটিপিসির নোটিফিকেশান, প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু রেলওয়েতে প্রকাশিত হবে। এপ্রিল মাসে যেহেতু ভোট রয়েছে, ফেব্রুয়ারি মাসে সমস্ত নোটিফিকেশান প্রকাশিত করে দেবে রেলওয়ে বোর্ড RRB, ঠিক আছে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো তোমাদের এখানে বলে রাখি 165 সেমি কিন্তু আরপিএফে হাইট লাগে, ঠিক আছে। এটা অনেকেই হয়তো জানে না, মনে করে আরপিএফে বেশি হাইট লাগে। তো 165 সেমি মিনিমাম হাইট কিন্তু তোমাদের লাগে, পুরুষদের ক্ষেত্রে বলছি। তো যাদের একটু হাইট শর্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। তো ভালোভাবে পড়াশোনা করো, এটাই বলবো। আই হোপ সো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।